আসসালামু আলাইকুম। কোডার্স টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা HTML এ ব্যবহৃত অ্যাট্রিবিউট এবং ইমেজ ট্যাগ সম্পর্কে জানবো। ডিসপিসিতে যাচ্ছি দেন টিউটোরিয়ালস এর মধ্যে। আজকে আমাদের পার্ট 5। আমি এখানে একটি ইমেজ রাখছি আর HTML ফাইলটা রাখছি, এটাকে আমি VS কোড অন করে নিচ্ছি, দেন লাইভ সার্ভারটাও চালু করে নিব। আজকে আমরা মূলত অ্যাট্রিবিউট এবং ইমেজ ট্যাগ দেখব। তো আমি এখানে ইমেজ ট্যাগটা নিচ্ছি, দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোর্স, দেন ইকুয়াল ডাবল কোটেশন, তারপরে হচ্ছে ALT ইকুয়াল ডাবল কোটেশন। এগুলো আসলে কি আমরা আজকে মূলত এই জিনিসগুলোই জানবো। তো এটা দেখতে পাচ্ছেন ইমেজ একটি সিঙ্গেল ট্যাগ। আমি গত টিউটোরিয়ালে বলছিলাম আপনাদের যে সকল ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই বা ক্লোজিং ট্যাগ হয় না সেগুলোকে আমরা সিঙ্গেল ট্যাগ বলতে পারি। এখানে HTML লেখার বা HTML এর যেমন একটা স্ট্রাকচার আছে, অ্যাট্রিবিউট লেখারও তেমন একটি স্ট্রাকচার আছে। আমি যদি দেখাই আপনাদের, তাহলে যেই অ্যাট্রিবিউট আপনারা ট্যাগের মধ্যে ব্যবহার করবেন সেই অ্যাট্রিবিউটের নাম, দেন ইকুয়াল, দেন ডাবল কোটেশন। এটা হচ্ছে মূলত আপনার অ্যাট্রিবিউটের সিনট্যাক্স বা গঠন প্রণালী বা স্ট্রাকচার, যেটাই বলেন না কেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এইখানে পার্ট 5 এর মধ্যে আমি HTML ফাইলটাও যেই ফোল্ডারের মধ্যে রাখছি, ইমেজটাও সেই ফোল্ডারের মধ্যেই রাখছি। এটা বলার কারণটা আমি আপনাদের একটু পরে বোঝাই বলতেছি, আপনারা শুধু এই বিষয়টা একটু লক্ষ্য রাখেন। দেন আমি আবার এটা ওপেন করে নিলাম, দেন ইমেজ ট্যাগ নিচ্ছি, আর এখান থেকে আমি এইখানে সোর্স SRC ইকুয়াল ডাবল কোটেশন বলতে বোঝায় হচ্ছে সোর্স। SRC অর্থাৎ হচ্ছে সোর্স ইকুয়াল, এই ডাবল কোটেশনের মধ্যে আপনার ইমেজটা কোথায় আছে সেই লোকেশনটা এখানে দিতে হবে। তাহলে আমাদের যেহেতু HTML যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের মধ্যে ইমেজটা আছে, সুতরাং আমরা যদি এখানে শুধু ইমেজটার নাম বসাই দিই এক্সটেনশন সহ, তাহলে ওটা আমাদের ব্রাউজারে শো করবে। দেখতেই পাচ্ছেন আমাদের ব্রাউজারে শো করতেছে। তো সাপোজ আমি এখানে কোনো জায়গায় একটি নামের কোথাও ভুল করছি, সে একটা ওয়ার্ড বা একটা যে কোনো কিছু মিসিং আছে, তাহলে দেখতেছেন আমাদের এখানে কিন্তু কিছুই শো করতেছে না। তো তাহলে যদি কোনো কারণে ওয়েবসাইট লোড নিতে যদি দেরি করে বা কোনো রকমের প্রবলেম হয়, তাহলে আর একজন ভিজিটর কিভাবে বুঝবে যে এখানে আসলে কি ছিল বা কি ধরনের ইমেজ ছিল? সো আমি এখানে বলে দিতে পারি ম্যান, যে এখানে একটা মানুষ ছিল। যখন আপনার এইখানে ছবিটা বা আপনি যেই ইমেজটা এখানে দিয়েছেন সেই ইমেজটা যদি কোনো কারণে ওয়েবসাইটে শো না করে, তাহলে আপনাদের অল্টারনেটিভ টেক্সটের মধ্যে যে জিনিসটা রাখবেন সেটাই আপনার ভিজিটর দেখতে পাবে। এই কারণে আপনারা অবশ্যই অল্টারনেটিভের মধ্যে আপনি যে সংক্রান্ত ইমেজ ব্যবহার করবেন সেই ইমেজের ডিসক্রিপশন বা হচ্ছে ইমেজের একটা শর্ট নেম যেটাই হোক সেটা দিয়ে রাখবেন, যাতে কোনো কারণে যদি ইমেজ শো না করে তাহলে আপনার ট্রাফিক বা আপনার ভিজিটর যেন এটা দেখতে পারে বা বুঝতে পারে যে এটা আসলে কিসের ইমেজ ছিল। দেন আমি এটাকে আবার আগের মতো করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন ইমেজটা আবার আসছে। তো এইটা আমরা যেই ইমেজটা এখন নিলাম, এটা আমাদের একই ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আর HTML-টা ছিল। বাট আমরা যখন প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব সেই সময় আমাদের ইমেজগুলা অন্য কোনো ফোল্ডারের মধ্যে থাকতে পারে। যেমন ধরেন এখানে ইমেজ নামের একটি ফোল্ডারের মধ্যে আমি যদি এখন ইমেজটারে বসায় দেই আর এখন যদি ব্রাউজারে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুধু যে ম্যানটা আমরা রাখছিলাম সেটা দেখা যাচ্ছে, কারণ আমরা এখানে অ্যাট্রিবিউট দিয়ে দিছি আর আমাদের লোকেশনটা এখন আর আগের মতো নাই, এই কারণে প্রবলেমটা হচ্ছে। আমি যদি এখন আবার লোকেশনটা ঠিক করে দেই, তার মানে আমার এক ফোল্ডার ভেতরে এখন ইমেজটা আছে। তাহলে এক ফোল্ডার ভেতরে বোঝানোর জন্য আপনার HTML এ লিখতে হবে আপনার যেই ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের নাম, দেন স্ল্যাশ, দেন হচ্ছে আপনার ইমেজের নাম। এটা যদি দিয়ে দেন তাহলে দেখতে পাবেন আবার ওই জিনিসটা শো করতেছে। আর এই সোর্সের মধ্যে আসলে আপনি যেই লোকেশনে আপনার ইমেজটা রাখছেন সেই লোকেশনটা এখানে যদি প্রপারলি দিতে পারেন তাহলেই আপনার এটা প্রপারলি শো করবে। আমার HTML ফাইলটা যেই ফোল্ডারের মধ্যে ছিল সেই ফোল্ডারের থেকে যদি ওই ফোল্ডারের পেছনের কোনো একটি ফোল্ডারে যদি ইমেজটা থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে ডট ডট স্ল্যাশ ব্যবহার করবেন, তাহলেও আপনি ডট ডট স্ল্যাশ বলতে বোঝায় হচ্ছে আপনি এক ফোল্ডার পেছনে আসতেছেন। আর যখন এখানে হয়তোবা খেয়াল করছেন আপনারা যে IMG দেন হচ্ছে যে স্ল্যাশটা আছে, এর অর্থাৎ হচ্ছে আমার HTML ফাইলটা যেখানে আছে তার মধ্যে একটি ইমেজ ফোল্ডার আছে, আর স্ল্যাশ মানে হচ্ছে ইমেজ ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে আপনার skeleton ডট png নামে এই পিএনজি বা এই ইমেজটা সেখানে আছে। আপনারা যদি চান তাহলে আপনারা চাইলে এখানে কোনো ওয়েবসাইট থেকেও ইমেজ নিয়ে এসে এখানে বসাইতে পারেন। কিভাবে? আমি যদি একটু ব্রাউজারটা ওপেন করি, দেন সার্চ করি সে পিক্সেলস, এখান থেকে সাপোজ আমি এই ছবিটা ডাউনলোড না করে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? আমি যদি এটাকে ইন্সপেক্ট করি,
দেন এইখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু লিঙ্ক আছে এখানে নীল কালারের, লালের মাঝখানে নীল কালারের, এটাতে যদি আমি এইখানে ক্লিক করলে দেখবেন আমার এই যে ইমেজটা নতুন একটি ট্যাবে ওপেন হয়েছে। তো এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যদি আমি কপি করে নিয়ে যাই আমাদের যে এইচটিএমএল ফাইল সেখানের এই ইমেজ সোর্সের মধ্যে যদি আমি ওটাকে পেস্ট করে দিই, তাহলেও আপনারা ওই ইমেজটা এখানে দেখতে পাবেন। যেহেতু ইমেজের কোয়ালিটিটা অনেক বড় ছিল এই কারণে এত বড় দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে 30% উইন্ডো সাইজ করে রাখছি। আমি যদি এটাকে 100% করে দিই তাহলে দেখবেন অনেক বড় একটা ইমেজ এখানে শো করতেছে। তো আপনারা চাইলে ইন্সপেক্ট করার মাধ্যমেও ইমেজগুলা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখতেছেন লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ব্রাউজারে গিয়ে সে লিঙ্ক শর্টনার বা হচ্ছে আপনার ইউআরএল শর্টনার লিখে সার্চ করলে আপনারা অনেক ধরনের পাবেন। এই যে কাটলি নামের একটা আছে, এটা ভালো কাজ করে। তো আমি এখান থেকে এই লিঙ্কটারে আমি কপি করতেছি, কপি করে দেন এইখানে নিয়ে এসে এইখানে আমি ওই লিঙ্কটারে পেস্ট করতেছি, দেন শর্ট এনে ক্লিক করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শর্ট লিঙ্ক তারা দিয়ে দিচ্ছে। আমি যদি এটাকে কপি করি আর নিয়ে গিয়ে আমার যে এই সোর্স ফাইলের মধ্যে যদি আমি ওটাকে বসায় দিই তাহলেও দেখবেন ঠিকই ইমেজটা কাজ করতেছে। দেখতে পাচ্ছেন ইমেজের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে লিঙ্কে যদি আমরা ভুল করি তাহলে কিন্তু ইমেজটা আসতো না। আমি যদি এই লাস্টের এন্ডটা না দিই তাহলে দেখবেন ইমেজটা কিন্তু এখন আর নাই। আপনারা চাইলে ইন্সপেক্ট করার মাধ্যমে ওয়েবসাইট থেকে কোনো একটি ইমেজ নিয়ে এসে আপনার ওয়েবসাইটে বসাইতে পারেন। এছাড়াও যদি একটি বাস্তব উদাহরণের কথা বলি তাহলে আমি এখান থেকে প্রথম আলোতে ভিজিট করতেছি। ধরেন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে, এই ওয়েবসাইটের ইমেজটা, বাট এটা আমি ডাউনলোড করব কিভাবে? হয় আমার স্ক্রিনশট দিয়ে সারে এটা ইমেজটা নিতে হবে, আর না হলে আমরা এই ইমেজের কোয়ালিটি সহ যেভাবে ইমেজটা আছে এইভাবেই আমরা নেওয়ার জন্য এখান থেকে ইন্সপেক্টে যাইতে পারি। দেন এই যে এইখানে মাউস যদি আমরা হোভার করি তাহলে দেখতেছেন ইমেজের এই যে ইউআরএলটা এখানে দিচ্ছে, এখানে জাস্ট ক্লিক করেন একটা, তাহলে দেখবেন এটা শো করতেছে। আর এই দেখেন এই লিঙ্কটা অনেক বড়। এত বড় লিঙ্ক যদি আপনি আপনার ওয়েবসাইটে দেন তাহলে দেখেন আসলে আউটলুকটা কেমন আসে। যে আমার এইচটিএমএল এ আমি যদি ওই লিঙ্কটা এখানে বসাই আর এটারে যদি করে, দেখতে পাচ্ছেন কত বড় একটা লিঙ্ক হয়ে গেছে। একটা ইমেজের লিঙ্কই যদি এত বড় হয় তাহলে তো প্রবলেম, তাই না? তো এই কারণে আমরা চাইলে এখান থেকে শর্ট করে ব্যবহার করতে পারি। এখানে ওই অত বড় লিঙ্ক এটা আমি পেস্ট করলাম, দেন শর্ট এনে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্ক দিয়ে দিচ্ছে, এটারে আমি কপি করি। কপি করার পরে আমি যদি এখানে ওটারে আবার পেস্ট করে দিই তাহলে দেখবেন ইমেজের কোনো পরিবর্তন হয়নি, ইমেজ যেমন ছিল তেমনই আছে। তো আপনারা চাইলে লিঙ্ক শর্ট করে ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।